এত সুস্বাদু একটা তরকারি তোমরা আশা করি কোনোদিন খাওনি। আর যদি খেয়ে থাকো তাহলেও কমেন্ট করে জানিও, না খেলেও কমেন্ট করে জানিও। তো দেখো একটা সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে ডালের বড়া দিয়ে এত টেস্টি একটা রেসিপি, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবে স্কিপ না করে। তো আর বাড়িতে সবাইকে বানিয়ে খেও। তো দেখো এখানে আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম আর সজনে ডাঁটা কেটে ধুয়ে রেখেছি দেখেছো, আর ডালটাও ভিজিয়ে রেখেছি। তো এখন আলুটা আমি একটু লবণ হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি একটু লাল করে। তো দেখো লাল হয়ে গেছে, কিন্তু এখন এটার সাথে আমি সজনে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাটা আমি একটু এটার সাথে ভেজে নেব, ঢাকা দিয়ে একটু ভেজে নেব। তো এই ভাজার মধ্যেই কিন্তু আমার আলু সজনে ডাঁটাটা নরম হয়ে যাবে, একটু ঢাকা দিয়ে যেহেতু রাখবো। তো দেখো সজনে ডাঁটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ গুঁড়ো। তো এখন এটা আমি ভালোভাবে নেড়ে একসাথে মিশিয়ে তো এখন ঢাকা দিয়ে 2 মিনিট আবার ভেজে নেব। তো দেখো আমার ভাজা কিন্তু হয়ে গেছে একসাথে। তো চলো এখন ডালটা যে ভিজিয়ে রেখেছি ডালটা আমি পেস্ট করে নেব। আর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল। তো চলো এখন ডালের সাথে দিয়েছি লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, আর কিছু না, একসাথে এখন মিক্সড করে নিচ্ছি। তো চলো তেল গরম হয়ে গেছে, এখন আমি ডালের বড়াটা করে নিচ্ছি। ডালের বড়ার সাথে মানে তরকারি রান্না করলে এমনভাবে রান্নাটা করলে ভালো, তেমন কিছু দিতে হয় না ডালের বড়াটার মধ্যে, যেহেতু আমি তরকারির মধ্যে অনেক কিছু দেব। তো দেখো দিয়েছি কাঁচা লঙ্কা আর আদা কুচি, এখন এটা আমি পেস্ট করে নিচ্ছি। অল্প একটু আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, যে আমি একটু ঝাল করে করব। তো পেস্ট হয়ে গেছে, এই যে ডালের বড়াও কমপ্লিট। আর যারা নিরামিষ খেতে ভালো না বাসো, এই তরকারিটা যদি থাকে একতলা ভাত খেয়ে নিতে পারবে। তো দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে কিন্তু তরকারিটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। কালো জিরেটা দিয়ে যদি রান্না করে, তোমরা চাইলে পাঁচফোড়ন দিয়েও করতে পারো। তো পেস্টটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, সব কিছু হাফ চামচ করেই দেব। হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। তো এখন আর ঝালটা একটু বেশি করব। ঝাল এইসব নিরামিষ তরকারি যদি একটু ঝাল ঝাল হয় খেতেও খুব টেস্ট লাগে, যারা নিরামিষ খেতে পছন্দ না করো। তো আর যারা বাচ্চারা যদি দাও তাহলে ঝালটা একটু কম দেবে। তো দেখো মশলাটা এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার মশলা দেখো কষানো হয়ে গেছে, তেল বের হয়ে গেছে। এখন আমি সজনে ডাঁটার আলু ভেজে রাখা দিয়ে দিলাম। কি বলবো বন্ধুরা, খেতে এত দুর্দান্ত টেস্ট হয়েছিল, বা এমনভাবে রান্না করলে হবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, আমি বারবার বলছি একবার ট্রাই করে বাড়িতে বানিয়ে খেও, খুব টেস্টি একটা রেসিপি। তো দেখো এখন কষিয়ে নিয়েছি মশলাটার সাথে, আমার সজনে ডাঁটা আলু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এটা যেহেতু আমি কষা করবো না, একটু ঝোল তো রাখবো, তো দিয়ে দিলাম। এখন ঝোলটা কিন্তু অনেকক্ষণ ফুটাবো, তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন আমি এটা ঢাকা দিয়ে মানে 5 মিনিট ফুটিয়ে নেব। তো চলো 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, এখন ডালের বড়াটা দিয়ে দিলাম। আর আমি ধনিয়া পাতা দেইনি, তোমরা চাইলে দিতে পারো, কিন্তু ধনিয়া পাতাটা দেইনি কারণ যে কালো জিরের যে স্মেলটা ধনিয়া পাতা দেওয়ার ফলে কিন্তু চলে যাবে, এই জন্য আমি ধনিয়া পাতা দিইনি। তো দেখো মোটামুটি রান্না কিন্তু কমপ্লিট, এখন নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি, দেখো তেমন কিছু ঝোল হয়নি, একটু মাখো মাখো হয়েছে। তো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আরও টেস্টি হয়েছে। আর আমার ভিডিওর মধ্যে কোনো সময় আমি ফিল্টার ইউজ করি না, একদম অরিজিনাল যেটা সেটাই আমি দেখাই। তো আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। আজকের জন্য টাটা।